এখন আমরা দেখব রিমাইন্ডার অবশিষ্ট অংশের মেথডের কাজ। এটি দুটি সংখ্যার ভাগ করার পরে অবশিষ্ট যে ভাগশেষ আমরা যেটাকে বলি ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা জানার জন্য আমরা রিমাইন্ডার ব্যবহার করব। প্র্যাকটিক্যালি যদি একটু দেখি তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো। আমি এর জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সাপোজ ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ডাবল এক্স ইজ ইকুয়াল টু 10 দিয়ে নিচ্ছি, 10.50। এখন আমরা রিমাইন্ডার মেথডের কাজটা দেখবো, সেই জন্য আমি প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে এক্স ডট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, রিমাইন্ডার। এখন আদারে আমরা কি পাস করব, আমরা আসলে কত দিয়ে ভাগ দেব, আদারে আমরা যত দিয়ে ভাগ দেবো ওই সংখ্যাটাকে আমরা পাস করব। সাপোজ আমি এখানে 3 দিয়ে ভাগ দিয়েছি, 3 দিয়ে আমার ভাগ হবে এবং ভাগশেষ কত থাকবে সেটা জানার জন্য আমি রিমাইন্ডারটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আবার 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1.50। সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি 11.00। আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকে 2। জানেন আমাদের 3 3 9, 3 বার যাবে, ভাগফলে হবে 3 এবং 9-এর মধ্যে থেকে 11 থেকে 9 বাদ গেলে 2 হবে। ক্লিয়ার? তার মানে রিমাইন্ডার আমরা কেন ব্যবহার করব? ভাগশেষ জানার জন্য। তার মানে আপনারা বুঝতে পারলেন আমরা রিমাইন্ডার কেন ব্যবহার করব। আমরা রিমাইন্ডার ভগ্নাংশ জানার জন্য ব্যবহার করব। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। রিমাইন্ডারের যে প্যারেনথেসিস থাকবে এটার মধ্যে আমরা কোন সংখ্যাটা দিয়ে ভাগ দেব আমাদের এক্সের ভ্যালুটাকে, সেই ভ্যালুটা এখানে আমরা পাস করব। ইভেন ভাগ করার পরে ভগ্নাংশ যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের প্রিন্ট করে দেখাবে। সাপোজ এখানে আমি যদি দিয়ে দিচ্ছি, মনে করেন 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমাদের রিমাইন্ডার থাকবে কত? 1। আমরা জানি 5 দুগুণে 10, তারপরে হাতে থাকে কত? ভগ্নাংশ থাকে 1। ক্লিয়ার? সাপোজ এখানে আমি যদি 10 দিয়ে দিচ্ছি, তার মানে আমার ভাগশেষ এখানে থাকে না, আমি প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন 0 এসেছে। ক্লিয়ার? তার মানে রিমাইন্ডার কেন ব্যবহার করব বুঝতে পারলেন আপনারা?